বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশনের যে ৩৬৩টি পদের একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে। এর আবেদন শুরু হবে ৪ মে ২০২৫ সালে এবং আবেদন চলবে ১২ জুন ২০২৫ সাল পর্যন্ত। এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে সর্বনিম্ন ৮ম শ্রেণী পাস করলে এই সার্কুলারে আবেদন করা যাবে। আর এই ফুল ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট এটির সার্কুলারে। সো এটি হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন, যেটি হচ্ছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি। এটি মূলত প্রকাশিত হয়েছে ২৮ এপ্রিল ২০২৫ সালে এবং এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, অন্য কোনো ওয়েতে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না। সো এরপরে যদি আমরা নিচে দেখি, এখানে মোট ৪৩টি বিভিন্ন পদে এখানে আপনার ৩৬৩ জন নিয়োগ নেওয়া হবে। সো আপনাদের এটি যেহেতু বড় সার্কুলার, সেক্ষেত্রে আপনাদের শুধু এখানে পদের নাম এবং পদসংখ্যা বলে যাব এখানে। আর বাকি সব যদি আপনারা জানতে চান, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা যদি সেখানে যান, এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা সেখানে গেলেও ডিরেক্ট এই যে আপনার সার্কুলার, সেটা কিন্তু সেখান থেকে দেখতে পারবেন। সো চলুন কথা না বাড়িয়ে এটা শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পদ, সেটি হচ্ছে ফার্মাসিস্ট। এটি হচ্ছে ১১তম গ্রেডের চাকুরি। এখানে পদসংখ্যা হচ্ছে মোট ৯টি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা আপনারা একটু কাইন্ডলি পড়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে পদ, সেটি হচ্ছে হোমিওপ্যাথ। এটি হচ্ছে ১১তম গ্রেডের চাকুরি। এখানে পদসংখ্যা হচ্ছে মোট ২টি। এরপরে ৩ নম্বর পদটি হচ্ছে লাইব্রেরি সহকারী। এটা হচ্ছে ১১তম গ্রেডের চাকুরি। এখানে পদসংখ্যা হচ্ছে মোট ৩টি এবং এরপরে দেখতে পাচ্ছেন ৪ নম্বর পদটি হচ্ছে ক্যাটালগার। এটি হচ্ছে ১১তম গ্রেডের চাকুরি। এটার ক্যাটালগার হচ্ছে মূলত বিভিন্ন পোস্টারের ক্যাটালগ তৈরি করা এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট ১টি। এরপরে দেখতে পাচ্ছেন ৫ নম্বর পদটি হচ্ছে লাইন মেশিনম্যান। এটা হচ্ছে ১১তম গ্রেডের চাকরি। এখানে পদসংখ্যা হচ্ছে মোট ১টি। এরপরে ৬ নম্বর পদটি হচ্ছে হোমিও কম্পাউন্ডার। এটা হচ্ছে ১২তম গ্রেডের চাকরি। এখানে পদসংখ্যা হচ্ছে মোট ১৪টি। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার যদি আবারও একটু শিক্ষাগত যোগ্যতার দিকে একটু খেয়াল করেন, এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। আপনারা যে পদে আবেদন করবেন অবশ্যই সেই পদের যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা, সেটা কিন্তু অবশ্যই আপনাকে দেখে নিতে হবে, কারণ প্রত্যেকটাতে আলাদা আলাদা যে আপনার শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু চেয়েছে। এরপরে এখানে বিভিন্ন প্রকার অভিজ্ঞতা দেওয়া আছে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু সেই অনুযায়ী আবেদন করতে হবে। এরপরে ৭ নাম্বার পদটি হচ্ছে লেডি ফার্মাসিস্ট। এটা হচ্ছে ১২তম গ্রেডের চাকরি। এখানে পদসংখ্যা হচ্ছে মোট ৮টি। এরপরে দেখতে পাচ্ছেন ৮ নাম্বার পদটি হচ্ছে স্টেনোগ্রাফার। এটি হচ্ছে ১৩তম গ্রেডের চাকরি। এখানে পদসংখ্যা হচ্ছে মোট ১টি। ৯ নাম্বার পদটি হচ্ছে হিসাব রক্ষক। এটা হচ্ছে ১৩তম গ্রেডের চাকরি। এখানে পদসংখ্যা হচ্ছে মোট ৩২টি। এরপরে ১০ নাম্বার পদটি হচ্ছে কেয়ার টেকার। এটা হচ্ছে ১৩তম গ্রেডের চাকরি। এখানে পদসংখ্যা হচ্ছে মোট ২টি। এরপরে ১১ নম্বর পদটি হচ্ছে প্রশিক্ষণ সহকারী। এটা হচ্ছে ১৩তম গ্রেডের চাকরি। এখানে পদসংখ্যা হচ্ছে মোট ৬টি। এটা হচ্ছে অস্থায়ী পদে। এরপরে ১২ নম্বর পদটি হচ্ছে অপারেটর। এটা হচ্ছে ১৩তম গ্রেডের চাকরি। পদসংখ্যা হচ্ছে এখানে ২টি। এটা হচ্ছে স্থায়ী পদ। এরপরে ১৩ নম্বর পদটি হচ্ছে মেশিন ম্যান। এটা হচ্ছে ১৩তম গ্রেডের চাকরি। এখানে পদসংখ্যা হচ্ছে মোট ৫টি। এটা হচ্ছে স্থায়ী পদে। এরপরে ১৪ নম্বর পদটি হচ্ছে মনোকাস্টার। এটা হচ্ছে ১৩তম গ্রেডের চাকরি। এখানে পদসংখ্যা হচ্ছে ১টি। এটা হচ্ছে স্থায়ী পদ। এরপরে ১৫ নম্বর পদটি হচ্ছে লাইব্রেরি টেকনিশিয়ান। এটা হচ্ছে ১৪তম গ্রেডের চাকরি। এখানে পদসংখ্যা হচ্ছে মোট ৫টি। এরপরে দেখতে পাচ্ছেন ১৬ নম্বর পদ হচ্ছে মুয়াজ্জিন। এটা হচ্ছে ১৪তম গ্রেডের চাকরি। এখানে পদসংখ্যা হচ্ছে মোট ১টি। এটা হচ্ছে স্থায়ী পদ। এরপরে ১৭ নম্বর পদটি হচ্ছে লেদ মেকার। এটা হচ্ছে ১৪তম গ্রেডের চাকরি। এখানে পদসংখ্যা হচ্ছে মোট ১টি এবং স্থায়ী পদ এটি। এরপরে ১৮ নম্বর পদটি হচ্ছে ব্লক মেকার। এটা হচ্ছে ১৪তম গ্রেডের চাকরি। এখানে পদসংখ্যা হচ্ছে ১টি। এটা হচ্ছে স্থায়ী পদ। এরপরে ১৯ নম্বর পদটি হচ্ছে সিকিউরিটি সুপারভাইজার। এটা হচ্ছে ১৪তম গ্রেডের চাকরি। এখানে পদসংখ্যা হচ্ছে মোট ১টি। এটা হচ্ছে স্থায়ী পদ। এরপরে ২০ নম্বর পদটি হচ্ছে স্টোর কিপার। এটা হচ্ছে ১৫তম গ্রেডের চাকরি। এখানে পদসংখ্যা হচ্ছে ৩টি, তার মধ্যে ২টি অস্থায়ী এবং ১টি হচ্ছে স্থায়ী। এরপরে ২২ নম্বর পদটি হচ্ছে
বিক্রয় সহকারী, এটার গ্রেড হচ্ছে 15তম গ্রেডের চাকরি, এখানে পদসংখ্যা হচ্ছে 16টি, এটা হচ্ছে স্থায়ী পদে। এরপরে 22 নম্বর পদটি হচ্ছে ড্রাইভার, এটা হচ্ছে 15তম গ্রেডের চাকরি, এখানে পদসংখ্যা হচ্ছে 4টি, এটা হচ্ছে স্থায়ী পদ। এরপরে 23 নম্বর পদটি হচ্ছে কম্পোজিটর, এটা হচ্ছে 15তম গ্রেডের চাকরি, এখানে পদসংখ্যা হচ্ছে 8টি স্থায়ী পদে। এবং এরপরে 24 নম্বর পদটি হচ্ছে মেকানিক্যাল কাম স্ট্রেচিং কাম অপারেটর, এটা হচ্ছে 15তম গ্রেডের চাকরি, এখানে পদসংখ্যা হচ্ছে 1টি স্থায়ীভাবে। এরপরে 25 নম্বর পদটি হচ্ছে বেজম্যান, এটা হচ্ছে 15তম গ্রেডের চাকরি, পদসংখ্যা হচ্ছে 2টি। এরপরে 26 নম্বর পদটি হচ্ছে কম্পাউন্ডার, এটা হচ্ছে হোমিওর, এটা হচ্ছে 15তম গ্রেডের চাকরি, পদসংখ্যা হচ্ছে 1টি স্থায়ী পদে। এরপরে 27 নম্বর পদটি হচ্ছে স্যানিটারি ইন্সপেক্টর, এটা হচ্ছে 15তম গ্রেডের চাকরি, এখানে পদসংখ্যা হচ্ছে 1টি। এরপরে দেখতে পাচ্ছেন হিসাব সহকারী, এটা হচ্ছে 16তম গ্রেডের চাকরি, পদসংখ্যা হচ্ছে 11টি স্থায়ী পদে। এরপরে 29 নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা হচ্ছে 16তম গ্রেডের চাকরি, এখানে পদসংখ্যা হচ্ছে 74টি, তার মধ্যে হচ্ছে অস্থায়ী 4টি এবং স্থায়ী হচ্ছে 70টি। এরপরে 30 নম্বর পদটি হচ্ছে রেকর্ড এবং ডেসপাস সহকারী, এটা হচ্ছে 16তম গ্রেডের চাকরি, বেতন এখানে আপনাদের পদসংখ্যা হচ্ছে 2টি স্থায়ীভাবে। এরপরে 31 নম্বর পদ হচ্ছে LDM কম হিসাব সহকারী, এটা হচ্ছে 16তম গ্রেডের চাকরি, পদসংখ্যা হচ্ছে এখানে 1টি। এরপরে 32 নম্বর পদটি হচ্ছে র্যান্ট কালেক্টর, এটা হচ্ছে 16তম গ্রেডের চাকরি, এখানে পদসংখ্যা হচ্ছে 1টি স্থায়ীভাবে। এরপরে 33 নম্বর পদটি হচ্ছে প্রুফ রিডার, এটা হচ্ছে 16তম গ্রেডের চাকরি, এখানে পদসংখ্যা হচ্ছে 3টি স্থায়ী পদ। এবং 34 নম্বর পদটি হচ্ছে অ্যাপ্রেন্টিস পেস, এটা হচ্ছে 16তম গ্রেডের চাকরি, এখানে পদসংখ্যা হচ্ছে 4টি। এরপরে 35 নম্বর পদটি হচ্ছে ইলেকট্রিশিয়ান, এটা হচ্ছে 16তম গ্রেডের চাকরি, এখানে পদসংখ্যা হচ্ছে 2টি স্থায়ী পদ। এরপরে 36 নম্বর পদটি হচ্ছে খাদেম, এটা হচ্ছে 16তম গ্রেডের চাকরি, পদসংখ্যা হচ্ছে 8টি এবং এটা হচ্ছে স্থায়ী পদে। এরপরে 37 নম্বর পদটি হচ্ছে অডিও ভিজুয়াল অপারেটর, এটা হচ্ছে 18তম গ্রেডের চাকরি, এখানে পদসংখ্যা হচ্ছে 5টি, এটা হচ্ছে অস্থায়ী পদ। এরপরে 38 নম্বর পদটি হচ্ছে ম্যাস ক্লিনার, এটা হচ্ছে 19তম গ্রেডের চাকরি, এখানে পদসংখ্যা হচ্ছে 1টি। এরপরে 39 নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক, এটা হচ্ছে 20তম গ্রেডের চাকরি, এখানে পদসংখ্যা হচ্ছে 85টি, তার মধ্যে অস্থায়ী হচ্ছে 2টি এবং স্থায়ী হচ্ছে 83টি। এরপরে 40 নম্বর পদটি হচ্ছে নিরাপত্তা প্রহরী, এটা হচ্ছে 20তম গ্রেডের চাকরি, এখানে পদসংখ্যা হচ্ছে 9টি, এটা হচ্ছে স্থায়ী পদে। এরপরে 41 নম্বর পদটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, এটা হচ্ছে 20তম গ্রেডের চাকরি, এখানে পদসংখ্যা হচ্ছে 12টি স্থায়ী পদ। এরপরে 42 নম্বর পদটি হচ্ছে বাবুর্চি, এটা হচ্ছে 20তম গ্রেডের চাকরি, এখানে পদসংখ্যা হচ্ছে 7টি, এটা হচ্ছে স্থায়ী। এরপরে 43 নম্বর পদটি হচ্ছে সহকারী বাবুর্চি, এটা হচ্ছে 20তম গ্রেডের চাকরি এবং এখানে পদসংখ্যা হচ্ছে 6টি। এই ছিল আপনাদের ইসলামিক ফাউন্ডেশনের পদসংখ্যা। শিক্ষাগত যোগ্যতা এর তো বললাম না, শিক্ষাগত যোগ্যতা আপনারা একটু কাইন্ডলি যে পদে আবেদন করবেন সেই পদের শিক্ষাগত যোগ্যতা দেখে নেবেন। আপনাদের একটু উদাহরণস্বরূপ বলি, এখানে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে পদসংখ্যা দেওয়া আছে 74টি। এখানে কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাকে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করতে হবে এবং উচ্চ মাধ্যমিক সমমান কমপ্লিট করতে হবে, আলিম পাস করতে হবে, এছাড়াও দাওরা হাদিস পাস করতে হবে, এই যে কোনো তিনটি একটি আপনার পাস করতে হবে। এছাড়াও অবশ্যই আপনার যে জিপিএ সেটা কিন্তু অবশ্যই 3 উপরে থাকতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু অবশ্যই আপনার কম্পিউটারে জানা থাকতে হবে এবং আপনার যে টাইপিং স্পিড সেটা থাকতে হবে বাংলাতে 20 এবং ইংরেজিতে 20 থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আবেদন করা যাবে। সেভাবে প্রত্যেকটি পদের এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা দেওয়া আছে, আপনারা একটু কাইন্ডলি পড়ে নেবেন। এছাড়াও যদি আপনি বুঝতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আপনাদের কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে যদি আমরা একটু নিচে দেখি, এখানে দেখতে পাচ্ছি কিছু নির্দেশনা দেওয়া আছে। নির্দেশনার মধ্যে প্রথমে যে নির্দেশনা সেটা হচ্ছে এখানে আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এই যে দেখতে পাচ্ছেন অপশনের লিঙ্ক দেওয়া আছে, আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখানে ক্লিক করে ডিরেক্ট আপনি এই যে আবেদন সেখানে কিন্তু চলে যেতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদন শুরুর সময় দেওয়া আছে, এখানে আবেদন শুরু হয়েছে 8 মে 2025 সালে সকাল 10টার পর থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে 12 জুন 2025 সালে বিকেল 5টার আগ পর্যন্ত। এখানে আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদন করার পরে 72 ঘন্টার মধ্যে সেটা কিন্তু যে টাকা সেটা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। এবং এখানে যদি আপনাদের একটু পেমেন্ট সিস্টেমটা দেখা, এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 14 নম্বর পদের জন্য আপনাকে 223 টাকা এবং আপনার 15 থেকে 26 নম্বর পদের জন্য আপনাকে 153 টাকা। এছাড়াও আপনাকে এখানে দেখতে পাচ্ছেন
27 থেকে আপনাদের বাকি সব পদগুলোর জন্য কিন্তু আপনাকে এখানে 57 টাকা টেলিটক সিমের মাধ্যমে পেমেন্টটা করতে হবে এবং সেটি হচ্ছে অফেরতযোগ্য। এছাড়াও আপনারা যারা শারীরিকভাবে প্রতিবন্ধী ক্ষুদ্র নৃগোষ্ঠী তারা কিন্তু এখানে আপনারা যে কোনো পদের জন্য 56 টাকার মাধ্যমে কিন্তু আপনি এখানে তাদের যে আবেদন ফি সেটা কিন্তু পেমেন্ট করতে পারবেন। এরপরে আমরা যেহেতু আরেকটু উপরে যেখানে দেখতে পাচ্ছি এখানে ছবি এবং সিগনেচারের সাইজ দেওয়া আছে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার সাইজ করার লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে অনলাইনের মাধ্যমে কীভাবে ছবি এবং সিগনেচার সাইজ করতে হয় তার বিস্তারিত ভিডিও সেখান থেকে আপনি পেয়ে যাবেন। সেই ভিডিও দেখলে আপনি খুব সহজেই আপনার ছবি এবং সিগনেচার এডিট করে নিতে পারবেন। এছাড়াও যদি আমরা একটু নিচে দেখি, দেখতে পাচ্ছেন আপনাদের যে পেমেন্ট সিস্টেম এখানে বিস্তারিত দেওয়া আছে। এছাড়াও আপনি যদি কোনো প্রকার পেমেন্টের সমস্যায় ভোগেন সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আপনাদের পেমেন্টের যে সমস্যা সেটা আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে দেখতে পাচ্ছেন আপনি যদি এই সার্কুলারে আবেদন করতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং কিন্তু আপনাদের যে বয়স সেটা কিন্তু কাউন্ট করা হবে এই 4 মে 2025 সালের মধ্যে। আপনার বয়স কিন্তু হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও আপনারা যারা বিভিন্ন সরকারি, আধা সরকারি অথবা কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিও করেছেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে সেই যে অভিজ্ঞতা সেটাকে দিতে হবে এবং সেই বিপরীতে সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই আপনাকে মৌখিক পরীক্ষার সময় নিতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন আপনাকে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র লাগবে সেখানে দেখতে পাচ্ছেন 8 নম্বরে এখানে পুরোটা দেওয়া আছে ক থেকে 6 পর্যন্ত। এখানে আপনাকে অবশ্যই সেই সকল কাগজপত্র আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে এবং যেগুলো আপনাকে সত্যায়িত চাইছে সেগুলো আপনাকে অবশ্যই সত্যায়িত করে নিয়ে যেতে হবে। এছাড়াও আপনি যদি এখানে দেখেন আপনার বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি মামলা হয়ে থাকে বা দণ্ডবিধি আপনি আসামি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে। এছাড়াও যদি আপনি কোনো প্রকার অসম্পূর্ণ বা মিথ্যা তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেটা আবেদন বাতিল হয়ে যাবে। এছাড়াও আপনি যে পদে আবেদন করবেন সেই পদে যদি আপনার ব্যবহারিক পরীক্ষা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে প্রথমে লিখিত পরীক্ষা, এরপরে মৌখিক পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা, এরপরে মৌখিক পরীক্ষা, এই 3টি পরীক্ষা মূলত নেওয়া হবে। এছাড়াও কিন্তু আপনাকে অ্যাডমিট কার্ডে আপনার যে পরীক্ষা সেটা কিন্তু লিখে দেওয়া থাকবে আপনার কী ধরনের পরীক্ষা হবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে প্রিপারেশন নিতে হবে। সো এই ছিল মূলত ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি এবং এটির যে বিভিন্ন নির্দেশনা সেটি। এখন দেখাবো কীভাবে এটিতে আপনি আবেদন করবেন। সো আবেদন করতে গেলে আপনাকে অ্যাট ফার্স্ট যে কোনো একটি ব্রাউজার দিতে হবে এবং ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে ifb.teletalk.com.bd লেখার পরে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে, দেখতে পাচ্ছেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। এখানে আপনি এরকম একটা পেজে চলে আসবেন। এখানে আপনাকে আপনার যে সার্কুলার সেটা দেখাবে এবং পরবর্তীতে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম এরকম একটা লেখা আসবে, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে পরবর্তীতে আপনি যেই পদে আবেদন করতে চান সেই পদের বাম পাশে টিক মার্ক দেবেন এবং টিক মার্ক দিয়ে পরবর্তীতে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে পরবর্তী পেজে অল জবস বিডি নামে একটি অপশন আসবে। এখানে যদি আপনি মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস দিবেন এবং না হয়ে থাকলে নো দিবেন। এবং আপনারা যারা প্রিমিয়াম মেম্বার হতে চান তারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার হওয়ার লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে মেম্বারশিপ কীভাবে হতে হয় তার বিস্তারিত সেখান থেকে পেয়ে যাবেন। এছাড়াও আপনি যদি আমাদের মাধ্যমে মেম্বারশিপ নিতে চান অথবা আপনি যদি যে কোনো চাকরির আবেদন করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাদের আবেদন নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।